মনে করো তোমার সাথে খুব বাজে রকম একটা ঘটনা ঘটে গেছে। তুমি অনেক পরিশ্রম করছো, অনেক চেষ্টা করছো, কিন্তু তারপরও তুমি আশানুরূপ ভালো কিছু করতে পারো নাই, বা যেটা একদমই এক্সপেক্ট করো নাই সেরকম, তার থেকেও অনেক খারাপ একটা ঘটনা ঘটে গেছে। তুমি খুব বেশি পরিশ্রম করছো, কিন্তু দেখা যাচ্ছে যে ইন্টারের রেজাল্ট তোমার খুব খারাপ হয়ে গেছে, এ প্লাসে আসে নাই, এরকম একটা ঘটনা ঘটতে পারে কিন্তু তোমার জীবনে। ঠিক আছে, তো এরপরে তুমি কি করবা? এখন দুই ধরনের সিচুয়েশন তৈরি হয়। কেউ কেউ এইটাকে খুব নেগেটিভলি নেয় যে আমার ক্যারিয়ার এখানেই শেষ, আমি আর সামনে কিছু করতে পারবো না, আমার যে স্বপ্ন ছিল সেটা আমি করতে পারবো না। এই যে নেগেটিভ মানুষগুলো তৈরি হচ্ছে, এই নেগেটিভ মানুষগুলা কিন্তু আফসোস করতে করতে এদের লাইফটা শেষ হয়ে যায়, এরা জীবনে কিন্তু ভালো কিছু করতে পারে না, এবং সারা জীবনে এদের এই আফসোস বোধটা কিন্তু থেকেই যাবে। কিন্তু তুমি যদি এটাকে পজিটিভলি নিতে পারো যে না, আমার লাইফটা এখানেই শেষ না, আমার এটা খারাপ হয়েছে, কিন্তু আল্লাহ হয়তো বা আমার জন্য ভালো কিছু লিখে রাখছে, বা আমি আরেকটু চেষ্টা করি। তুমি এই সময় যে কাজটা করবা, যে তুমি এটাকে পজিটিভলি নিবা যে আসলে আমার হয়তো বা আল্লাহর সামনে ভালো কিছু রাখছে জন্য এই সিচুয়েশনটাকে আমাকে এখন ফেস করতে হচ্ছে। তো এক সময় পরে এটা যদি তুমি পজিটিভলি নিতে পারো, আলটিমেটলি এক সময় পরে দেখবা আল্লাহ তালা তোমাকে এমন একটা সিচুয়েশন নিয়ে যাবে যে তুমি এই ব্যাড সিচুয়েশনের জন্যই তুমি তখন আসলে খুব প্রাউড ফিল করবা যে এই সিচুয়েশনটা যদি আমার জীবনে না আসতো, তাহলে আমি আজকে এই পর্যায়ে পৌঁছাতে পারতাম না। ঠিক আছে, তো আমাদের সবার জীবনে কম বেশি খারাপ সিচুয়েশন আসবেই। তো সেটাকে আমরা পজিটিভলি নিতে হবে, এবং আহ, ভরসা রাখতে হবে, ইনশাল্লাহ একটা সময় পরে আমরা ভালো জায়গায় পৌঁছাতে পারবো।